সীতাপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো বাচ্চু নামে একটা ছেলে, আর তার পরিবারে ছিল তার মা সীতা আর তার বাবা হরিনাথ। হরিনাথ এমনিতে তো কৃষক ছিল, কিন্তু সে লোকের জমিতে কাজ করত। আর বাচ্চু এমনিতেও দেখতে ছেলেটা ভালো হলেও তার একটা খুবই খারাপ স্বভাব ছিল, সে নেশা করে বেড়াতো। হরিনাথ রোজ কাজে যাওয়ার আগে তাকে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিত, কিন্তু বাচ্চু স্কুলে না যেয়ে তার বন্ধুদের সাথে সারা দিন খেলতো। খেলা শেষ হওয়ার পর সে নেশা করত, আর নেশা করে বাড়ি চলে আসতো। আর বাড়িতে আসার পর সে ব্যাট নিয়ে পরে বিকালে মাঠে খেলতে চলে যেত। বাচ্চু তার বন্ধুদের সাথে খেলা হয়ে যাওয়ার পর সে কিছুক্ষণ এধার ওধার করে আবার নেশা করতে বসে যেত। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর যখন সে বাড়ি আসতো, বাড়ির পেছনে গিয়ে সে আবার সিগারেট ধরিয়ে নেশা করত। এত নেশা করার জন্য বাচ্চু একদিন হঠাৎ বিছানায় শুয়ে মাথায় হাত দিয়ে বিড়বিড় করছিল। তখন তার মা এসে পড়ে তাকে জিজ্ঞেস করে, এই বাচ্চু, কি হলো তোর? কি বিড়বিড় করছিস? দুপুর থেকে বাচ্চু যেন কেমন মাথা হাত দিয়ে কি বিড়বিড় করছিল। আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। হঠাৎই কি হলো বাচ্চুর? প্রতিদিন স্কুল যাই, বাড়ি আসে, কাল সকালে দেখছি। পরের দিন বাচ্চু যখন স্কুল যাওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছিল, তখন হরিনাথ তার পিছু নেয়। কিছুক্ষণ পিছু নেওয়ার পর সে একটা জায়গায় গিয়ে দেখতে পায় যে বাচ্চু লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিল। হরিনাথ তখনই সামনে যেয়ে পড়ে বাচ্চুকে বলে, এটা কি খাচ্ছিলি তুই? তখন বাচ্চু ভয়ে মিথ্যা কথা বলে, বাবা, আমি কিছু করিনি, এইসব আমাকে মা খেতে বলেছিল, তাই আমি খাই। এই কথাটা শুনে হরিনাথ এতটাই রেগে যায় যে তখন বাচ্চুকে এক লাথি মারে। তখন বাচ্চু মাটিতে পড়ে কাঁদতে থাকে। পরের দিন সকালে যখন সে স্কুল যাচ্ছিল, তখন তার মা সবকিছু তাকে বুঝিয়ে বলে। সেদিন থেকে বাচ্চু রোজ স্কুল যেত, আর সে বুঝে গিয়েছিল যে নেশা করা খারাপ জিনিস, তাই সে আর কোনোদিনও সিগারেট ছুঁয়েও দেখেনি।